বন্ধুরা, আফগানিস্তানের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচটা জেতার পর থেকেই কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহল বিশাল চর্চা করছে। প্লেয়ারটার নাম হলো শিবম দুবে। আমরা জানি প্রথম টি-20 ম্যাচে 40 বলে অসাধারণ 60 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল, আউট হয়নি। কিন্তু কালকের ম্যাচটাতেও কিন্তু 32 বলে 63 রান করে নট আউট থেকে ভারতকে ম্যাচ জেতালো। এই শিবম দুবেকে নিয়ে চর্চা কিসের জন্য হচ্ছে? হার্দিক পান্ডিয়াকে নিয়ে। যে হার্দিক পান্ডিয়া সবসময় লাইমলাইটে থাকে, সবসময় হাইলাইটে থাকে, সবাই তাকে নিয়ে চর্চা করে। একটা সময় বন্ধুরা ছিল যখন ভারতীয় ক্রিকেটে হার্দিক পান্ডিয়া অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, কিন্তু রিসেন্ট টাইমে তার ফর্ম, তার ফিটনেস একেবারেই ততটা ভালো না। আমরা দেখি বছরের বেশিরভাগ সময় কিন্তু সে একটা দুটো করে সিরিজ খেলে বা আইপিএল খেলার পরে চোট পেয়ে বসে থাকে। বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে এখনও পর্যন্ত কিন্তু ভারতীয় টিমে কামব্যাক করতে পারেনি। শোনা যাচ্ছে যে আইপিএলেও নাকি প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে। বন্ধুরা, হার্দিক পান্ডিয়া অতীত, মানে হার্দিক পান্ডিয়া নিয়ে পড়ে থাকলে তো আমাদের হবে না। শিবম দুবের মতো প্লেয়াররা যারা কন্টিনিউ সুযোগ পেলে ভালো করে, তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে। কেন হবে না শিবম দুবের চর্চা? যে হিসেবে সে ম্যাচটা ফিনিশ করছে, ম্যাচটা শেষ করছে অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, 1-2 ওভার বলিং করে একটা দুটো ইম্পর্টেন্ট উইকেট নিয়ে নিচ্ছে। সুতরাং আগামী বিশ্বকাপের জন্য আমরা কেন হার্দিক পান্ডিয়ার দিকে তাকিয়ে থাকবো? দেখো, ভারতীয় ক্রিকেট 10 বছর ধরে বিশ্বকাপ জিততে পারে না। নামে কিন্তু ভারতীয় ক্রিকেট আগামীতেও বিশ্বকাপ জিততে পারবে না। ফর্ম, যারা ভালো খেলবে, যারা সত্যিকারের জায়গা, মানে ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত, তাদেরকেই কিন্তু সুযোগ দিতে হবে। ওই 10 বছর আগে, 5 বছর আগে কে কী করে রেখেছে, কে কী নাম কামিয়ে রেখেছে, তাদেরকে সুযোগ দিলে ভারত কিন্তু বিশ্বকাপ জিততে পারবে না। নো ডাউট শিবম দুবে ভালো খেলছে, সুতরাং শিবম দুবে যে ভালো খেলে তাকেই কিন্তু সুযোগ দেওয়া উচিত। আর শিবম দুবেকে নিয়ে চর্চা একমাত্র হার্দিক পান্ডিয়াকে নিয়েই হচ্ছে, যে হার্দিক পান্ডিয়ার বিকল্প রূপে আমরা শিবম দুবেকে দেখতে পারি। ভাই, বিকল্প রূপে না, হার্দিক পান্ডিয়ার জায়গায় দরকার পড়ে সে খেলবে। সে যদি কন্টিনিউ এমন পারফরমেন্স দিতে থাকে, তাহলে ম্যানেজমেন্ট কি তাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে নেবে? যে হার্দিক পান্ডিয়া বছরের বেশিরভাগ সময় চোট পেয়ে বসে থাকে? অবশ্যই না। বন্ধুরা, শিবম দুবে কন্টিনিউ ভালো করছে, আমরা চাই সে ভালো করুক। এই ভালো করার পিছনে কিন্তু মহেন্দ্র সিং ধোনির হাত আছে। তোমরা যদি বলো কী করে, শিবম দুবে যখন চেন্নাই টিম যাওয়ার আগে থেকেই কিন্তু, যখন ব্যাঙ্গালুরে খেলতো, তখন তাকে ততটাভাবে কেউ চিনতো না। তার কেরিয়ার অলমোস্ট শেষই হয়ে গিয়েছিল। সে হয়তো কখনো আশা করেনি যে ভারতীয় দলে খেলবে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি তাকে চেন্নাইতে নিয়ে গিয়ে একেবারে হিরে তৈরি করে দিয়েছে। অনেকেই আমরা জানি যে কোনো প্লেয়ার যখন চেন্নাই টিমে ঢোকে, তখন কিন্তু সে অনেক বড় একটা প্লেয়ার রূপে বাইরে বেরিয়ে আসে। শিবম দুবের এই ব্যাটিং অ্যাগ্রেসিভ, সত্যি কথা বলতে শিবম দুবে নিজেই কিন্তু বলেছে যে চেন্নাই টিমে যাওয়ার পরে থেকে আমার ভাগ্য, আমার খেলার স্টাইল পুরোটাই পাল্টিয়ে গেছে। সুতরাং তার মধ্যে প্লেয়ার ভারতীয় টি-20 দলে অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, কিন্তু সেই জন্য মহেন্দ্র সিং ধোনিকেও কিন্তু ক্রেডিট দিতে হবে। আর এই হার্দিক পান্ডিয়া ভার্সেস শিবম দুবে, এই ভার্সেস করাটা একেবারেই উচিত না। যে সুযোগ পাচ্ছে সে যদি ভালো করে, তাকেই সুযোগ দেওয়া উচিত। কি বলো তোমরা? হার্দিক পান্ডিয়াকে শিবম দুবের জায়গায় কি খেলানো উচিত, বা শিবম দুবেকে হার্দিক পান্ডিয়ার জায়গায় খেলানো উচিত? এটা নিয়ে আলোচনা সমালোচনা হতেই থাকবে, কিন্তু যে ভালো করবে, যে ভারতীয় টিমের জন্য ভালো করবে, তাকেই সুযোগ দেওয়া উচিত। নাকি 5 বছর 6 বছর আগে কে ভালো করেছে এসব থেকে আমাদের কোনো লাভ নেই।